বিশ্ব আজ এক অচেনা নরকের দ্বারপ্রান্তে। তেল আবিবের আকাশে ইরানের ফাত্তাহ মিসাইলের গর্জন আর পারস্য উপসাগরে আমেরিকার পঞ্চম নৌবহরের রণপ্রস্তুতি। সব মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ আজ দোরগোড়ায় নয়, বরং আমাদের ড্রয়িং রুমে ঢুকে পড়েছে। গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে হিজবুল্লাহর কোমর ভেঙে দিয়ে ইসরায়েল এখন সরাসরি ইরানের বুক চিরে এগোতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো কেন এই 2026 সালে ইসরায়েলকে পাগলা ঘোড়ার মতো আচরণ করতে হচ্ছে? কেন তারা আমেরিকার কাঁধে চড়ে ইরান নামক এক শক্তিধর দেশের সাথে মরণ কামড় দিচ্ছে? উত্তরটা কোনো রাজনৈতিক দলিলে নেই। উত্তরটা লুকিয়ে আছে টেক্সাস থেকে আসা 5টি লাল গরু বা রেড হেইফারের ক্ষুরোধ্বনির মধ্যে। আজ আমরা উন্মোচন করব এই মহাযুদ্ধের সেই আধ্যাত্মিক এবং সামরিক নীল নকশা। গাজা আজ জনশূন্য। লেবাননের হিজবুল্লাহর প্রধান সারির নেতাদের গুপ্ত হত্যার পর ইসরায়েল ভেবেছিল তাদের গ্রেটার ইসরায়েল প্রজেক্টের পথ পরিষ্কার। কিন্তু তাদের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে একটি দেশ, ইরান। ইসরায়েল খুব ভালো করে জানে মুসলিম বিশ্বের মধ্যে একমাত্র ইরানেরই সেই সামরিক সক্ষমতা এবং বুকের পাটা আছে যারা আল আকসা মসজিদ রক্ষার জন্য শেষ রক্তবিন্দু দিতে পারে। তুরস্ক বা সৌদি আরব কূটনীতিক টেবিলে কথা বললেও ইরানি একমাত্র শক্তি যারা হুতি, হিজবুল্লাহ এবং নিজেদের ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের অস্তিত্ব সংকটে ফেলতে পারে। ইসরায়েল একা ইরানকে মোকাবেলা করতে পারবে না, এটা তারা জানত। তাই তারা আমেরিকাকে এই যুদ্ধে টেনে এনেছে। আমেরিকার অত্যাধুনিক বাংকার বাস্টার বোমা ছাড়া ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা অসম্ভব। আর এই যুদ্ধ শুরুর মূল অজুহাত ছিল আল আকসা, কিন্তু পর্দার আড়ালে কাজ করছে সেই লাল গরু। ইহুদিদের মিশনা এবং ওল্ড টেস্টামেন্টের নাম্বারস 19 অধ্যায়ে স্পষ্ট বলা আছে, জেরুজালেমের টেম্পল মাউন্ট বা আল আকসা চত্বরে পা রাখার আগে কোনো ইহুদিকে অবশ্যই লাল গরুর ছাই মিশ্রিত জল দিয়ে পবিত্র হতে হবে। গত 2000 বছরে কোনো নিখুঁত লাল গরু পাওয়া যায়নি, কিন্তু 2024 সালে টেক্সাস থেকে আনা 5টি বাছুর আজ 2026-এ এসে বলিদানের উপযুক্ত হয়েছে। বাইবেলে বলা আছে, একটি খুঁতহীন লাল গরু আনো যার উপর কখনো জোয়াল চাপানো হয়নি। ইহুদিদের বিশ্বাস, এই গরু জবাইয়ের পরই তাদের মাসিহা বা ত্রাণকর্তা আসবেন এবং তিনি আল আকসা ভেঙে সেখানে তৃতীয় মন্দির নির্মাণ করবেন। আপনি কি জানেন টেক্সাস থেকে এই গরুগুলো আনার পেছনে অর্থায়ন করেছে আমেরিকার ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান লবি? তারা বিশ্বাস করে ইসরায়েলে এই মন্দির নির্মাণ সম্পন্ন হলেই যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন। এই ধর্মীয় উন্মাদনাই হল সেই জ্বালানি বা বাইডেন বা ট্রাম্প যেই ক্ষমতায় আসুক না কেন তাদের বাধ্য করে ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দিতে। এটি কোনো গণতান্ত্রিক যুদ্ধ নয়, এটি একটি এন্ড টাইমস বা শেষ জামানার প্রজেক্ট। ইসলামী তত্ত্বে আল আকসা কেবল একটি মসজিদ নয়, এটি মুসলিম উম্মার সম্মানের প্রতীক। সূরা বনী ইসরায়েলের শুরুতেই এই মসজিদের গুরুত্ব বলা হয়েছে, কিন্তু সেখানে ইহুদিদের দ্বারা পৃথিবীতে দুবার মহাবিপর্যয় সৃষ্টির কথাও বলা হয়েছে। বর্তমান এই আগ্রাসন সেই দ্বিতীয় বিপর্যয়েরই একটি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে বায়তুল মুকাদ্দাস হবে ফিতনার কেন্দ্রস্থল। দাজ্জালের আবির্ভাবের আগে একটি নির্দিষ্ট গোষ্ঠী আল আকসাকে অপবিত্র করার চেষ্টা করবে এবং মুসলিমদের সাথে তাদের এক ভয়াবহ যুদ্ধ বা মালহামা সংঘটিত হবে। আজ 2026-এ আমরা যা দেখছি তা সরাসরি সেই হাদিসের বর্ণনার সাথে মিলে যাচ্ছে। ইসরায়েল আল আকসার নিচে দীর্ঘ বছর ধরে যে সুড়ঙ্গ খুঁড়েছে তার উদ্দেশ্য হল একটি কৃত্রিম ভূমিকম্প বা সাবোটাজের মাধ্যমে মসজিদটি ধসিয়ে দেয়া, যাতে তারা লাল গরু জবাইয়ের পর সেখানে মন্দির নির্মাণ শুরু করতে পারে। ইসরায়েল জানে যদি তারা আল আকসার ওপর আঘাত করে তবে ইরানের রেভলিউশনারি গার্ডস তাদের ওপর চরম আঘাত হানবে। তাই তারা আগেভাগেই ইরানকে দুর্বল করার জন্য আমেরিকাকে সাথে নিয়ে অল আউট যুদ্ধ শুরু করেছে। একমাত্র ইরানই ফিলিস্তিনি প্রতিরোধের মূল অস্ত্র সরবরাহকারী। মুসলিম বিশ্বের সাধারণ জনগণ আজ ইরানের দিকে তাকিয়ে আছে, কারণ বাকিরা নিথর হয়ে বসে আছে। ইরানকে ধ্বংস করতে পারলে আমেরিকা গোটা বিশ্বের তেলের বাজারের নিয়ন্ত্রণ নিতে পারবে, যা তাদের ধসে পড়া অর্থনীতিকে রক্ষা করবে। গোয়েন্দা রিপোর্ট বলছে, ইসরায়েলের শিলাহ এলাকায় একটি অত্যন্ত সুরক্ষিত খামারে এই গরুগুলোকে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে হয়তো ঘোষণা করা হবে যে প্রথম লাল গরুটির রক্ত ঝরানো হয়েছে, আর সেই রক্ত ঝরানোর কয়েক ঘন্টার মধ্যেই আল আকসা চত্বরে ইসরায়েলি বুলডোজার ঢোকার পরিকল্পনা করা হয়েছে। এর পাল্টায় ইরান যদি তাদের হাইপারসোনিক মিসাইল উৎক্ষেপণ করে তবে আমেরিকা তাদের পারমাণবিক সাবমেরিন থেকে হামলা চালাবে।
আমরা এখন সভ্যতার এমন এক সন্ধিক্ষণে যেখানে একটি পশুর রক্ত আর একটি পবিত্র মসজিদের ইটপাথরে নির্ধারণ করবে মানবজাতির ভাগ্য। আজকের এই সময় আমাদের মনে করিয়ে দিচ্ছে যে পৃথিবী আর আগের মতো থাকবে না। ইসরায়েলের পাগলামি, আমেরিকার ধর্মীয় গেরাকল আর ইরানের সামরিক প্রতিরোধ, এই ত্রিভুজ লড়াই কি আমাদের কিয়ামত বা মহাপ্রলয়ের দিকে নিয়ে যাচ্ছে? লাল গরু জবাই হওয়া মানেই হল দাজ্জালের আগমনের পথ প্রশস্ত করা, এমনটাই বিশ্বাস করে অনেক ধর্মতাত্ত্বিক। কিন্তু মনে রাখবেন, অন্যায়ের আয়ু বেশি দিন থাকে না। আল আকসার প্রতি প্রতিটি আঘাতের হিসাব মহাকাল ঠিকই গ্রহণ করবে। আমরা কি তবে সেই শেষ যুদ্ধের সাক্ষী হতে চলেছি? প্রশ্নটি আপনাদের কাছে রেখে গেলাম। নজর রাখুন, কারণ সত্য কখনো চাপা থাকে না।